হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে নির্মাণ করলেন ধর্মীয় ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর বস্তু তাবুতে সাকিনা, যার অর্থ আল্লাহর উপস্থিতি। কোরআনের সূরা বাকারায় 248 নম্বর আয়াতে এই তাবুতে সাকিনার কথা উল্লেখ আছে। এই সিন্দুকের ভেতরে আছে তাওরাতের বেহেশতি ফলগুলো, মান্না আর সালোয়ারের নমুনা, মুসা আলাইহিস সালামের লাঠি, সুলাইমান আলাইহিস সালামের অলৌকিক আংটি। হযরত মুসা আলাইহিস সালামের সময়ের অনেক পরে যখন জেরুজালেমে টেম্পল অফ সুলেমান নির্মাণ হয়, তখন সেই টেম্পল বা মন্দিরে এই তাবুতে সাকিনাকে রাখা হয়। যখন তারা কোথাও শিবির করত, তখন সেই সিন্দুক বরাবর উপরে মেঘ করত। যখনই সেই মেঘ সরে যেত, তখনই বুঝে নিতে হতো এবার যাত্রার পালা যাযাবর ইসরায়েলের। মরুভূমিতে আল্লাহর প্রতিশ্রুতি ভূমির সন্ধানে ঘুরেছে ইহুদি জাতি। তাদের নেতা তখন মুসা আলাইহিস সালাম। মিশর থেকে বেরিয়ে আসার 14 মাস পর মুসা আলাইহিস সালাম একটি আদমশুমারির ব্যবস্থা করলেন ইসরায়েলদের জন্য। হিসাব করে দেখা গেল সেখানে 20 বছরের বেশি বয়সের মানুষ ছিল 6 লাখেরও বেশি। ইসরায়েল জাতি অবস্থান করেছিল বিশাল সিন মরুভূমির এলিম নামক স্থান। আদমশুমারি শেষ হলে দেখা গেল যে মেঘখণ্ড তাবুতে সাকিনার উপরে ছায়া দেয় সেটি সরে গেছে। এখন ইসরায়েল জাতিকে আবারও যাত্রা শুরু করতে হবে। এলিমে মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালাম আর তার বংশধরদের জন্য একটি বিশেষ পদের ব্যবস্থা করে দিলেন। সেটি হলো ইমাম পদ। তখন নিয়ম অনুযায়ী ইহুদিদের মধ্যে ইমাম হতে গেলে তাকে অবশ্যই হারুনের বংশ হতে হবে। যারা ইহুদি জাতির ইতিহাস একদম ঈসা আলাইহিস সালামের আগমন পর্যন্ত পড়বেন, তারা অনেক জায়গাতেই এই লেবীয় শব্দটি পাবে, যার অর্থ হলো লেবীয় বংশ বা হারুনের বংশ। এর মাধ্যমে মুসা আলাইহিস সালাম স্থির করে গেলেন ভবিষ্যতে ইসরায়েল যখন জেরুজালেমে পৌঁছাবে, তখন সেখানে আল্লাহর ঘর বানাবে, তখন তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে লেবীয়দের। এছাড়াও তাবুতে সাকিনার রক্ষণাবেক্ষণের দায়িত্বও লেবীয়দের থাকবে। এরকম সময়ে ইহুদিদের জন্য হারাম আর হালাল খাবারের তালিকা নাজিল হলো। ইহুদিদের জন্য হালাল খাবারগুলোকে কোষার বলা হতো, যা মুসলিমদের ক্ষেত্রে হালাল বলা হয়। এরপর মুসা আলাইহিস সালামের নেতৃত্বে কাফেলা আবার বেরিয়ে পড়ল সিনাই মরুভূমি থেকে। সেটা ছিল মিশর থেকে বেরিয়ে যাবার পর 14তম মাসে 20তম দিনে। কাফেলা চলতে চলতে যতক্ষণ না পর্যন্ত পারান মরুভূমিতে এসে পৌঁছালো, ততক্ষণই সবাই চলতে থাকলো। এই বিশাল মরুভূমির কোনো এক স্থানে অনেক শতাব্দী পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম আর তার মা হাজেরাকে রেখে গিয়েছিলেন। বেহেশতের মান্না আর সালোয়া খেতে খেতে ইহুদিদের আর ভাল লাগছিল না। এ নিয়ে তারা মুসা আলাইহিস সালামের কাছে অভিযোগ করতে লাগলো। শেষে মুসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে তাবুতে সাকিনার কাছে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ উত্তর দিলেন, তিনি টানা 1 মাস এই এত লোকজনদের জন্য ভিন্ন মাংস পাঠাবেন। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, সমুদ্রের সমস্ত মাছ ধরে আনলেও তো বোধ হয় এদের কুলাবে না। আল্লাহ তাকে তানার কুদরত দেখার জন্য অপেক্ষা করতে বললেন। তখন আল্লাহর নির্দেশ মোতাবেক বানি ইসরায়েলের 70 জন নেতাকে তাঁবুর সামনে এনে দাঁড় করালেন এবং এই অবস্থায় আল্লাহর সাথে কথা বললেন মুসা আলাইহিস সালাম। পরের দিন সকালবেলা দেখা গেল সমুদ্র দিক থেকে অসংখ্য পাখি উড়ে আসছে আর কাফেলার কাছে এসে মরুতে পড়ে মারা যাচ্ছে। অবাক চোখে তাকিয়ে রইল সবাই। হিসাব করে দেখা গেল ওই দিনে ওরা 1800 কেজি পাখির মাংস সংগ্রহ করেছিল এবং সেগুলিকে পেট পুরে খেলো তারা। কিছুদিন পর পানার থেকে যাত্রা শুরু করলেন মুসা আলাইহিস সালাম। এবার তাদের লক্ষ্যস্থল হলো পবিত্র ভূমি অর্থাৎ ফিলিস্তিন, ইসরায়েলের উপত্যকা। সেটা তখন পরিচিত ছিল কেনান নামে, কিন্তু কেনান ছিল খুবই শক্তিশালী একটি রাজ্য। তাই কেনান জয় করার জন্য আগে বের করতে হবে এই উপত্যকার প্রধান প্রধান শহর আর সেই সব শহরের দুর্বলতাগুলো। এক একটা শহর যেন এক একটা দুর্গের মতো, একটি একটি করে শহর দখল করে নিতে হবে। এতক্ষণ পর্যন্ত বলা যায় আরাম করেই মরুভূমি পার করেছে ইসরায়েলের কাফেলা, কিন্তু এখন শুরু হলো জীবনের ঝুঁকি। কারণ যে পথ ধরে তারা পার হবে প্রায় সেখানে জনবসতি পড়বে, আর জনবসতি মানেই শত্রু। ভিনদেশীদেরকে শত্রু হিসাবে দেখতেন তারা। তাই মুসা আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন গুপ্তচর প্রেরণ করবেন সেই কেনান এলাকা দেখে আসার জন্য। কিন্তু তিনি যেটা জানতেন না সেটা হলো ইসরায়েল জাতি এতটাই অলস ছিল যে তারা যুদ্ধ করতেও চাচ্ছিল না। তারা চাচ্ছিল যে তারা কেবল যাবে আর শহরগুলো নিজে থেকেই তাদের মুঠোয় চলে আসবে।
মুসা আলাইসাল্লাম 12 জন গুপ্তচর নির্বাচন করলেন ইসরায়েলের 12 গোত্র থেকে। মুসা আলাইসাল্লাম তাদেরকে বলে দিলেন, তোমরা দেখবে সেখানে যারা বাস করে তারা শক্তিশালী নাকি দুর্বল, দেশগুলো ভালো না মন্দ, দেয়াল ঘেরা নাকি দেওয়াল নেই, ফসল কেমন, গাছপালা কেমন, পারলে ফল নিয়ে আসার চেষ্টা করবে। 12 জন গুপ্তচর রওনা হয়ে গেল, আর মুসা আলাইসাল্লাম ইসরায়েলদের কাফেলা নিয়ে অপেক্ষা করলেন সেই পাড়ানে, রওনা দিলেন না আর। 40 দিন পর খবর পাওয়া গেল গুপ্তচরেরা নাকি ফিরে এসেছে। তারা এসে মুসা আলাইসাল্লাম আর হারুন আলাইসাল্লামকে বললেন, আপনি যে দেশের জন্য রওনা দিচ্ছেন সেটা খুব সুজলা সুফলা দেশ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই দেশের মানুষ অনেক শক্তিশালী। তারা বোঝানোর চেষ্টা করলো যে এই দেশ দখল করা ইসরায়েলের পক্ষে সম্ভব নয়। কিন্তু যে 12 জন গিয়েছিল তাদের মধ্যে 2 জন ছিল খুব সৎ। তারা সত্য কথা বলল, আমরা পারবো দখল করে নিতে। কিন্তু তারা মানতেই চাইল না। 10 জন গুপ্তচর তখন বের হয়ে এসে লোকেদের মাঝখানে গুজব ছড়িয়ে দিল, যেন সবাই ভয় পেয়ে যায়। তাদের ছড়ানো গুজব ছিল, আমরা যে দেশের খোঁজ খবর নিয়ে এসেছি সেই দেশের বাসিন্দারা নরখাদক। যেসব লোক আমরা সেখানে দেখেছি ওরা দেখতে খুব বড়। আমরা যাদের দেখেছি সেখানে তারা হলো নেফিলিম, অনাকের বংশধর। ওদের দেখে আমরা নিজেদেরকে মনে করলাম ঘাস ফড়িং। নেফিলিম কী জিনিস অনেকেই জানে না। ইহুদি ধর্মের মতে বেহেশত থেকে বহিষ্কৃত ফেরেশতারা মানবদের সাথে যৌন মিলিত হওয়ার ফলে যে সন্তান জন্ম হয় তারা ছিল প্রবল পরাক্রমশালী। এই ভিন্ন সৎকর প্রজাতিকে নেফিলিম বলা হতো। কুরআন বলেছেন, গুপ্তচরেরা বলেছিল সেখানে একটি প্রবল পরাক্রান্ত জাতি রয়েছে, আমরা কখনোই সেখানে যাব না যে পর্যন্ত না তারা সেখান থেকে বেরিয়ে যায়। তারা যদি সেখান থেকে বেরিয়ে যায় তবে নিশ্চয়ই আমরা প্রবেশ করব। তবে ওই 2 জন গুপ্তচর জানতো এটা ভুয়ো খবর। তারা বোঝানোর চেষ্টা করলেন সবাইকে, কিন্তু গুজব বন্ধ করা কি আর অত সহজ? কোরআন বলেছে, খোদাভীরুদের মধ্য থেকে 2 ব্যক্তি যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন তারা বলেছিল, তোমরা তাদের উপর আক্রমণ করে দরজায় প্রবেশ করো। এরপর তোমরা যখন তাদের প্রবেশ করবে তখন তোমরাই জয়ী হবে, আর আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা বিশ্বাসী হও। কিন্তু কে শোনে তাদের কথা? তারা বলল, হে মুসা, আমরা জীবনেও সেখানে যাব না যতক্ষণ তারা সেখানে থাকবে। অতএব আপনি ও আপনার আল্লাহই যান এবং দুজনেই যুদ্ধ করে নিন, আমরা এখানেই বসলাম। তারা সবাই মিলে বিদ্রোহ ঘোষণা করে বসল। মুসা আলাইসাল্লামকে সরিয়ে নতুন নেতা নির্বাচন শুরু করলো। সেই 2 জন গুপ্তচরকে নিয়ে গেল পাথর নিক্ষেপ করে হত্যা করার জন্য। আল্লাহ বলেন, কোরআনে নয় বরং বাইবেলেই বলেছিলেন, আর কতকাল এই লোকগুলোর জন্য আমাকে অবজ্ঞা করবে, আর কত অলৌকিকতা দেখানোর পর ওরা আমায় অবিশ্বাস করবে। পবিত্র ভূমি যে অধিকার আমি ইসরায়েল জাতিকে দিয়েছি সেটা আমি কেড়ে নেব, আর আমি তাদের থেকেও বড় আর শক্তিশালী জাতি সৃষ্টি করব। মুসা আলাইসাল্লাম বললেন, হে আমার পালনকর্তা, আমি শুধু নিজের উপর ও আমার নিজের ভাইয়ের উপর ক্ষমতা রাখি। অতএব আপনি আমাদের মধ্যে ও এ বাদ্য সম্প্রদায়ের মধ্যে সম্পর্কচ্ছেদ করুন। তখন আল্লাহ সকল ইসরায়েলবাসীকে উদ্দেশ্য করে বলেন, এ দেশ 40 বছর পর্যন্ত তাদের জন্য হারাম করা হলো। তারা ভূপৃষ্ঠে উদ্ভ্রান্ত হয়ে ঘুরবে ফিরবে। যে দেশ মাত্র কয়েকশো কিলোমিটার দূরে ছিল সেখানে তারা 40 বছরেও পৌঁছাতে পারল না। দেখা গেল পরের বছরগুলোতে সেই 12 জনের মধ্যে অবাধ্য 10 জন কোনো না কোনো রোগে মারা যায়। বেঁচে থাকলেন শুধুমাত্র ওই 2 জন সৎ গুপ্তচর। বানি ইসরায়েলরা তখন ভয় পেয়ে গেল। সবাই এবার যাওয়ার জন্য প্রস্তুত কেনান দেশে, যে দেশে যাওয়ার জন্য এতক্ষণ সবাই অনিচ্ছুক ছিল। এখন তারা দৌড়ে যাচ্ছে, কিন্তু মুসা আলাইসাল্লাম গেলেন না, বসে রইলেন তাবুতে সাকিনার কাছে। তিনি জানেন তারা যেতে পারবে না। এগিয়ে যাওয়া সেই কাফেলার উপর আক্রমণ করে বসল আমালেক জাতি আর কেনান জাতি। অতর্কিত আক্রমণে তারা পালিয়ে ফিরে আসা ছাড়া আর কিছু করতে পারল না। এরপর থেকে কাফেলা কেবল সিন মরুভূমিতেই ঘুরপাক খেতে থাকল। এর মধ্যেও এত কিছুর পরেও তারা কিন্তু মুসা আলাইসাল্লামের বিরুদ্ধে বিদ্রোহ অব্যাহত রাখল। এমনকি লেবি গোত্রের কারুন নিজেকে নেতা বলে দাবি করে বসল। সে তার দল নিয়ে এসে বলল, মুসা আর হারুন, আপনারা কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। আপনাদের এমন কি বিশেষত্ব যে আপনারা নেতা থাকবেন? মুসা আলাইসাল্লাম বললেন, তোমরাই বাড়াবাড়ি করছো, কাল সকালেই দেখা যাবে। পরের দিন আল্লাহ মুসা আলাইসাল্লামকে দিয়ে সবাইকে বলে দিলেন,
কারণ আর তার অনুসারীদের তাঁবু থেকে যেন সবাই সরে দাঁড়ায়। সবাই ভয় পেয়ে সরে গেল। এরপর মুসা আলাইহিস সালাম সবাইকে উদ্দেশ্য করে বললেন, কারণ আর এরকম লোকেদের যদি স্বাভাবিক মৃত্যু হয় বা অন্যান্য স্বাভাবিক লোকেদের ন্যায় তাদের মৃত্যু হয়, তবে তোমরা ধরে নিবে আমি আল্লাহর প্রেরিত না। আর মাবুদ যদি সম্পূর্ণ নতুন কিছু করেন, যদি মাটি তাদের গিলে ফেলে, তবে বুঝবে এরা অপরাধী। মুসা আলাইহিস সালামের কথা শেষ হওয়ার সাথে সাথেই লোকগুলো পায়ের নিচে মাটির দু ফাঁক হয়ে গেল এবং সেই লোকগুলো মাটির ভেতরে পড়ে গেল। এরপর মাটি আবার এক হয়ে গেল। সবাই ভয়ে বেশ কিছুদিন চুপ থাকলো। এরপর বছরের প্রথম মাসে কাফেলা সিন মরুভূমির কাদেশের কাছে গিয়ে পৌঁছালো। মুসা আলাইহিস সালামের বোন মারিয়াম সেখানে মারা গেলেন। তাকে সেখানে দাফন করা হলো। তার স্বামী ছিল কালো। এরপরই জনগণ আবার বিদ্রোহ করে বসলো মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামের বিরুদ্ধে, কারণ তাদের পানির সংকট দেখা দিচ্ছিল। আর এজন্য তারা মুসা আলাইহিস সালামকে দায়ী করছিল, কারণ মুসা আলাইহিস সালাম তাদের এই মরুভূমিতে এনে ফেলেছেন। আল্লাহ তখন মুসা আলাইহিস সালামকে যা করতে বললেন সেই মোতাবেক মুসা আলাইহিস সালাম বিরাট পাথরের কাছে গিয়ে তার লাঠি দিয়ে জোরে দুবার আঘাত করলেন। সেখান থেকে প্রবল বেগে তখন পানি বের হয়ে আসতে লাগলো। প্রাণ ভরে পান করলো ইহুদিরা, পশুগুলোকেও খাওয়ালো। কিছুদিন পর আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন তিনি যেন তার ভাই হারুন আর হারুনের ছেলে ইলিয়াসকে নিয়ে হোর পর্বতে আরোহণ করেন। সাথে এটাও বলেন তার ভাই হারুন আলাইহিস সালামের মারা যাবার সময় হয়ে এসেছে। তাই মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম আর ইলিয়াসকে নিয়ে গেলেন হোর পাহাড়ের চূড়ায়। সেখানে মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের গা থেকে খুলে নিলেন প্রধান ইমামের পোশাক আর সেটা পরিয়ে দিলেন ইলিয়াসের গায়ে। এখন থেকে সেই হবে প্রধান ইমাম। সেই পাহাড়ের চূড়াতেই মারা গেলেন হারুন আলাইহিস সালাম। তার বয়স হয়েছিল 123 বছর। তার মারা যাবার পর ইসরায়েল জাতি 1 মাস ধরে শোক পালন করল। কিন্তু তারা কি জানতো মুসা আলাইহিস সালামের যাবার সময় হয়ে গেছে?